Good morning, class 9. Today in this video we will discuss the Bengali meaning of the story All Summer in a Day, which is your lesson 5 in your book. So now we will start. সবার ফার্স্ট আমরা কি দেখব? এই লেসনটার রাইটার কে? রাইটার রে ব্র্যাডবেরি। এনার পুরো নাম কি? এনার পুরো নাম হচ্ছে রে ডগলাস ব্র্যাডবেরি। তো চলো আমরা অথার সম্পর্কে একটু জেনে নিই। তো এই অথার 1920-তে জন্মগ্রহণ করেন। ইনি একজন ফেমাস আমেরিকান ফিকশন রাইটার। ফিকশন মানে কি না, ফিকশন মানে হচ্ছে যে আর কি রোমহর্ষক বা থ্রিলার টাইপস লেখা লেখে। এখানে এই যে তোমাদের স্টোরিটা রয়েছে এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন, ঠিক আছে? তো বিজ্ঞান বিষয়ে লেখা বলতে পারো। তো এখানে অথার সম্পর্কে কিছু ডিটেলস লেখা আছে, যেমন দেখো রে ডগলাস ব্র্যাডবেরি ওয়াজ one of the most celebrated American fiction writer of the 20th century. ইনি একজন বিখ্যাত আমেরিকান লেখক। কোন সময় না 20th সেঞ্চুরির, বিংশ শতাব্দীর। সে কি কি লিখেছে বলছে, হি রোড সায়েন্স ফিকশন, সে বিজ্ঞানের কল্পনামূলক গল্প লিখেছে, ফ্যান্টাসি রূপকথার গল্প লিখেছে, হরার ভয়ের, আর মিস্ট্রি মানে রোমাঞ্চকর স্টোরি লিখেছে। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান ক্রনিকলস, এইগুলো হচ্ছে ওনার কি বইয়ের নাম। ফারেনহাইট 451, মার্টিয়ান ক্রনিকলস, আর একটা কি দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, বলছে এমন একজন মানুষ যে কিনা বাইরের কোনো মহাকাশ থেকে এসেছে। এই তিনটে হচ্ছে ওনার লেখা বই। এছাড়াও উনি কি করেছেন, মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক্স বুকস। ওনার লেখা বিভিন্ন গল্প বলো, স্টোরি বলো, যা কিছু বলো, সেটা কি হয়েছে না হয় কমিক বুক হিসাবে বেরিয়েছে, বা টেলিভিশন শো হয়েছে, বা মুভি পর্যন্ত হয়েছে, ফিল্মও হয়েছে। তো এই যে আমি এতগুলো লাইনের বাংলা মানে বললাম, এটা নিচে সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা মূল স্টোরিতে যাওয়ার আগে আরও একটা বিষয় জেনে নেব, সেটা হচ্ছে যে টেক্সটটা আমরা পড়ব সেই টেক্সটটার ছোট্ট করে একটা সামারি। তো চলো কি বলেছে দেখো, বলছে দিস টেক্সট ইজ এক্সাপ্ট ফ্রম এ সায়েন্স ফিকশন which give us an imaginary account of life on planet Venus. তাহলে পুরো ঘটনাটাই কিন্তু কল্পনা, তাই বলেছে ইমাজিনারি। কি ইমাজিন করতে না, শুক্র গ্রহের জীবনযাত্রা, লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. বলছে এই গল্পটা ভীষণই টাচিং, হৃদয়স্পর্শী, কারণ গল্পটা এমন করেই লেখা হয়েছে যে শুক্র গ্রহের বাচ্চাদের প্রচণ্ড ইচ্ছা, কিন এক্সপেকটেশন, মানে তারা ভীষণভাবে আগ্রহী কি দেখার জন্য বা কার জন্য, সূর্যের জন্য। কেন না 7 বছর পরে সূর্য উদয় হবে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু সেই উদয়টা কতক্ষণের জন্য, শুধুমাত্র 1 ঘন্টা। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ scientific fact only adds to the imaginative element of the tale. আমরা জানি যে বৈজ্ঞানিক কল্পনা শুধুমাত্র একটা গল্প কথাতেই ইউজ হয়, এর বাস্তবের সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে। তো এই যে এতগুলো কথা বললাম, এটারও
বাংলা মানে লেখা রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। চলো এবার আমরা গল্পটা পড়া শুরু করব। প্রথমে কি বলেছে? It had been raining for 7 years. এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ এর জন্য, যে কত বছর ধরে বৃষ্টি হচ্ছে? 7 বছর। Thousand upon thousand of days filled from one end to other with rain. বলছে হাজার হাজার বছর ধরে দিনগুলো শুরু থেকে শেষ অবধি শুধুই বৃষ্টি হয়ে যাচ্ছে। The days were filled with gush of water and endless shower. বলছে পুরো দিনটাই আমরা কি দেখতে পাই না? জলোচ্ছ্বাস আর সীমাহীন বা বাঁধ ভাঙা বৃষ্টি, এছাড়া আর কিছুই দেখার নেই। Heavy storm caused tidal waves to come over the island. তাহলে দ্বীপে, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, এই দ্বীপের মধ্যে জোয়ারের ঢেউ, টাইডাল মানে জোয়ার, জোয়ারের ঢেউ কেন আসছে না? টাইডাল মানে হচ্ছে জোয়ার, তো জোয়ারের ঢেউ দ্বীপের মধ্যে কেন আসছে না? প্রচন্ড ঝড়ের কারণে। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এতটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? তার অ্যান্সার হচ্ছে এটা। তারপরে দেখো, a thousand forests crushed under the rain had grown up 1000 times to be crushed again. বলছে হাজার হাজার বন জঙ্গল টুকরো টুকরো হয়ে আরো হাজার হাজার টুকরে পরিণত হয়েছে। This was the way of life forever on planet Venus. শুক্র গ্রহের জীবনযাত্রা নাকি এরকমই, 7 বছর ধরে টানা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা শুরু থেকে শেষ অবধি শুধুই বৃষ্টি, পুরো দিনগুলোই শুধু জল আর জল, আর প্রচন্ড ঝড়ের কারণে জোয়ারের যে ঢেউ সেটা দ্বীপে পর্যন্ত চলে আসছে, আর কি হাজার হাজার গাছপালা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে সেই হাজার হাজার টুকরেই পরিণত হয়েছে। এইটাই হচ্ছে কি না? শুক্র গ্রহের জীবনযাত্রা। যদি তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স দেয় বা কোশ্চেন দেয় যে which was the way of life forever on planet Venus, কি কোশ্চেন দিতে পারে? which was the way of life forever on planet Venus. তখন অ্যান্সার কোথা থেকে লিখবে? অ্যান্সার একদম শুরু থেকে
মাস অবধি। ঠিক আছে? এরপরে দেখো বলছে হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম। এখানে একটা স্কুল রুম দেখতে পাওয়া যায়। সেই স্কুল রুমটা কাদের? না চিলড্রেনদের। এবার এই চিলড্রেনগুলো কাদের? সেই সমস্ত লোক আর মহিলাদের যারা কিনা রকেটে করে পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছে। সেই সমস্ত মানুষদের বাচ্চা কাচ্চারা একটা স্কুল রুমে রয়েছে। সেখানে কি হয়েছে না দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিচ্ছন্ন গ্রহে একটা সভ্যতা গড়ে তুলেছে। সিভিলাইজেশন শব্দটার অর্থ সভ্যতা। এবার দেখো কোনো একটা বাচ্চা প্রশ্ন করছে রেডি, অপর একটা বাচ্চা উত্তর দিচ্ছে রেডি। আবার আরেকটা বাচ্চা প্রশ্ন করছে নাও, মানে এখন। তখন আরেকটা বাচ্চা উত্তর দিচ্ছে শোন, বলছে খুব তাড়াতাড়ি, উইল ইট হ্যাপেন টুডে, এটা আজকেই হবে? সত্যি বলছো? আর একজন প্রশ্ন করছে সত্যি কি আজ হবে? তখন আবার একজন উত্তর দিচ্ছে লুক লুক সি ইয়োরসেলফ, তাড়াতাড়ি দেখো তোমরা। তখন কি হলো না দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেজ টু ইচ আদার। তার মানে এই যে পুরো পোর্শনটা রেডি থেকে লুক লুক ইয়োর সেলফ, এইটুকুটা হচ্ছে একটা কনভারসেশন। স্কুল ফ্রেন্ডদের মধ্যে কনভারসেশন হচ্ছে, যে ও বলছে যে আজকেই হবে, ও বলছে যে হ্যাঁ আজকেই হবে, দেখো দেখো, এরকম নিজেদের মধ্যে একটা ঠেলাঠেলি করছে আর কথা বলছে। They peered out of the window to look at the hidden sun. বলছে তারা সবাই কোথায় এসে জড়ো হয়েছে? না জানলার কাছে। সেই জানলাটা দিয়ে কি দেখার জন্য? না লুকিয়ে থাকা সূর্যকে দেখার জন্য। কিন্তু আলটিমেটলি তারা কি দেখতে পাচ্ছে? না ইট রেইনড, বৃষ্টি হচ্ছে তখনও। তাই তাদের সূর্যকে তখনও তারা দেখতে পায়নি। তো এই যে আমি এই প্যাসেজটুকুটা পড়ালাম, এটার যে বাংলা মিনিং হবে তোমরা এই নিচে এখানে পেয়ে যাবে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা পজ করে দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, বাকিটা আবার পরের দিন। ঠিক আছে, ততক্ষণে এইটুকুটা ভালো করে পড়ে নাও, ভালো করে বুঝে নাও, যাতে পরের দিন বাকিটুকু পড়াবো যখন তোমাদের অসুবিধা না হয়। চলো টাটা।